गिरिवरधारी यशोदानंदन ब्रजजन रंजन यशोदानंदन ब्रजजन रंजन जमुना तीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव सुंदर श्री राधे जय ललिता विशाखा जय राधा माधव सुंदर ललिता विशाखा जय राधा माधव सुंदर जय पंचो तत्तो जय गौरनिता जय प्रभुपाद निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। बोर्डे श्लोक संख्या ठीक लेखा আছে কিন্তু শ্লোকটা ভুল লেখা আছে श्लोक संख्या ठीक लेखा আছে हाँ এই নাম্বার ঠিক লেখা আছে 215 কিন্তু এটা 215 না এই যে 215 এই তস্মাৎ ভারত অন্য শ্লোক লেখা আছে কি জানি জানি ओम अज्ञानातिमिरनन्दस्य ज्ञानाञ्जना शलाकाया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगुणा रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सवाजीवं परिजना सहितं कृष्ण चैतन्य देवं
श्री राधा कृष्ण पादन् सहगुणा ललिता श्री विशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवा भगवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्ण। श्रीमद् भागवतम द्वितीय स्कंद प्रथम अध्याय अध्यायेर नाम भगवत उपलब्धिर प्रथम स्तर एवं श्लोक संख्या 5। तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि श्रोतव्य कीर्तव्यश्च स्मार्तव्यश्च इच्छत अभयम्। तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि श्रोतव्य कीर्तितव्यश्च स्मार्तव्यश्च इच्छत अभयम्। तस्माद् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि श्रोतव्य कीर्तितव्यश्च तव्यश्च स्मार्तव्यश्च इच्छत अभयम्। अनुवाद। हे भारत, समस्त दुख दुर्दशा থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ করতে হবে। তাৎপর্য। পূর্ববর্তী শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে মূর্খ ও জড় বিষয়ে আসক্ত মানুষেরা নিদ্রা, রতিক্রিয়া, অর্থনৈতিক উন্নতি সাধন এবং বিস্মৃতির গর্ভে নিমজ্জমান আত্মীয় স্বজনদের প্রতিপালনের চেষ্টায় তাদের দুর্লভ সময় নষ্ট করছে। সমস্ত জড় কার্যকলাপ লিপ্ত হয়ে জীব কর্মের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তার ফলে জলচর, উদ্ভিদ, সরীসৃপ, পক্ষী, পশু, অসভ্য এবং সভ্য আদি 84 লক্ষ বিভিন্ন যোনি সম্মোহিত জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। অবশেষে মনুষ্য জীবন লাভ করে সে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ পায়। তাই কেউ যদি এই ভয়ঙ্কর বন্ধন থেকে মুক্তি লাভ বাসনা করে তাহলে তাকে তার সৎ অথবা অসৎ উভয় কর্মেই ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। নিজের স্বার্থে সৎ অথবা অসৎ কোনো কর্মই করা উচিত নয়।
পক্ষান্তর সব কিছুই অধীশ্বর পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সব কিছু সম্পাদন করতে হবে। এভাবে কর্ম করার নির্দেশ শ্রীমদ্ ভাগবত গীতায় 9 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোকে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সব কিছু যেন পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। প্রথমে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করতে যথাযথভাবে মনোনিবেশ সহকারে ভগবানের কথা শ্রবণ পরে ভগবানের কার্যকলাপ এবং মহিমা কীর্তন করা উচিত এবং তা করার ফলে ভগবানের চিন্ময় স্বরূপ নিরন্তরভাবে স্মরণ করা সম্ভব হয়। ভগবানের মহিমা শ্রবণ ভগবানের চিন্ময় প্রকৃতির থেকে অভিন্ন এবং তার ফলে সর্বক্ষণ ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তার ফলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করা যায়। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান এবং এইভাবে শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে ভগবান সমস্ত জীবকে তার সান্নিধ্য লাভ করানোর সুযোগ দিয়েছেন। ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন এই পন্থা সকলের পক্ষেই গ্রহণীয় এবং তা যে কোনো অবস্থায় যে কোনো কার্যে লিপ্ত মানুষকে তার জীবনের চরম সফলতা প্রদান করবে। বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, সকামকর্মী, জ্ঞানী, যোগী এবং শুদ্ধ ভক্ত। ঈপ্সিত সাফল্য লাভের জন্য তারা সকলেই এই শ্রবণ কীর্তন পন্থা অবলম্বন করতে পারে। সকলে চায় সব রকম ভয় থেকে মুক্ত হয়ে এবং সর্বোত্তমভাবে আনন্দময় জীবন লাভ করতে। এইখানেই এখন তা লাভ করার সর্বসুন্দর পন্থা শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীল সুখদেব গোস্বামীর মতো মহাজনের শ্রীমুখে নির্দেশ হয়েছে। ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের ফলে মানুষের সমস্ত কার্যলাভ চিন্তাময় লাভ করে এবং তার ফলে জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখানটায় আমরা বলছেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, উত্তর দিচ্ছেন। মহারাজ পরীক্ষিত দুটো প্রশ্ন করেছিলেন যে প্রত্যেকটি মানুষের কি করা উচিত এবং মৃত্যুর সময় মানুষের কি করা উচিত। তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন এখানে সুখদেব গোস্বামী। এবং সুখদেব গোস্বামী বলছেন যে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে যে পরবর্তী এই জীবনের পর আমাদের কি করতে হবে। আমরা কি করি, আমরা নিজেদের প্ল্যানিং করি ছোটবেলার থেকে ভালো স্কুলে পড়বো। কেন ভালো স্কুলে পড়া হবে? যাতে যখন সে বড় হবে সে তখন একটা ভালো চাকরি পায় বা ভালো একটা ব্যবসা করে বা ভালো একটা কাজ করে, অনেক রোজগার করে কি হবে, ভবিষ্যতে বিয়ে করবে, তারপর তার বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম আমাদের প্ল্যানিং থাকে। কিন্তু তারপরে কি হয়, বয়স হবে, তখন আমরা রিটায়ারমেন্ট করব, কিছু টাকা পয়সা জমাও, ব্যাস ফার্স্ট ক্লাস। কিন্তু তারপর কি? এই শ্লোকে বলছেন তারপর কি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সেই আমার মৃত্যুর পরে এই শরীরটা তো টেম্পোরারি, কিন্তু আমি তো পার্মানেন্ট, এই আত্মা পার্মানেন্ট। সেই আত্মার প্ল্যানিং কেন করা হচ্ছে না? তো এখানটাই বলা হচ্ছে যে সেই প্ল্যানিংটা করা খুব দরকার। যে আমাদেরকে সেটাই বুঝতে হবে যে আমাদের ভবিষ্যতে কি করতে হবে, আমাদেরকে কিভাবে, তারপরে ফিউচার প্ল্যানিং কি, আমার আত্মার ফিউচার প্ল্যানিং কি। কারণ আমরা দেখছি যে আমরা যখন ছোটোর থেকে বড় হচ্ছি, যখন ছোটোবেলায় পড়াশোনা কর বাচ্চারা কেন বড় হয়ে এই করতে হবে, বড় হয়ে ডাক্তার হতে হবে, বড় হয়ে ওই করতে হবে, ফুল ফিউচার প্ল্যানিং। কিন্তু এই পাস্ট আমরা দেখছি, যখন আমরা বড় হয়ে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে আমি ছোট ছিলাম, ছোট হাত পা ছিল, ঘুরে বেড়াতাম, এই করতাম, সব কিছু করতাম।
সেই পাস্ট আমরা দেখছি, অতীত দেখছি, ভবিষ্যৎ দেখছি, কিন্তু এখানে বেশি আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। একে বলা হচ্ছে মূর্খামি। প্রভুপাদ বলছেন একটা একদম মূর্খের লক্ষণ, যে আমরা এই সব না করে আমরা কি করছি। এখানে আমরা এই যে এর 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আমরা কি করছি, শ্রোতব্যা দিনী রাজেন্দ্র নৃণাম শান্তি সহস্র অপশ্যতম আত্মতত্ত্বম গৃহস্য গৃহা মেধিনম। আমরা কি করছি, আমরা এই আসল ভগবানের কথা শ্রবণ না করে ভগবানের এই যে ভগবানের দিকে আমাদের মনটাকে নিতে হবে, ভগবানের কথা সবসময় চিন্তন করতে হবে। তার জন্য সবসময় আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে, এবং সেই ভগবানের কথা শ্রবণ না করে আমরা কি করছি, আমরা উল্টো পাল্টা জিনিস শ্রবণ করছি। আমরা এই সিনেমার গান, এই মিউজিক, এই এমন গল্পের বই, ওই উপন্যাস যেগুলোর সাথে ভগবানের কোনো সম্পর্ক বা সম্বন্ধ নেই, আমরা সেই সব জিনিস করছি এবং বসে বসে শুধু আমরা সময় নষ্ট করছি, শুধু সময় নষ্ট করছি। কারণ আমরা এই মনুষ্য জীবনটায় কিন্তু একটা ফিক্সড একটা টাইম পেয়েছি, একটা পার্টিকুলার সময় পেয়েছি, তারপরে কিন্তু এই মনুষ্য জীবন আর আমাদের থাকবে না। তো বলা হচ্ছে এখানটায় যে যেই ব্যক্তি এই সব জিনিস এই জিনিসটা বুঝতে পারে না যে আমার ভবিষ্যৎ কি, মৃত্যুর পরে আমার ভবিষ্যৎ কি, সে হচ্ছে, তাকে বলা হচ্ছে অন্ধ। তাকে এই আগের শ্লোকটা বলা হচ্ছে অপশ্যত্যম আত্মতত্ত্বম, মানে আত্মতত্ত্বের দিকে সে পূর্ণ অন্ধ। সে বুঝতে পারছে না তার কি করতে হবে, তার ভবিষ্যৎ কি, তার কিভাবে আগাতে হবে। তো আমরা আমাদের শাস্ত্রে সহস্র জিনিস লেখা আছে, সব শাস্ত্রে লেখা আছে কি আমাদের ভগবানকে কি করে জানবো। ধর্মান্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম মানে হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে বোঝা। এই পুরো আমরা যে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত বা যে কোনো শাস্ত্র অধ্যয়ন করি বা বেদ বেদান্ত যাই পড়ি, তার অর্থ কি, যাতে আমরা ভগবানকে বুঝতে পারি। যখন আমরা ভগবানকে বুঝতে পারবো, ভগবানের কথা শ্রবণ করব। শ্রবণ প্রথমে হচ্ছে বলছে শ্রবণ শব্দর দ্বারাই কিন্তু সবকিছু, শব্দ হচ্ছে মেন। এই সৃষ্টি হয়েছে কিন্তু শব্দের থেকে, শব্দের ধ্বনির থেকে। প্রথম জিনিস হচ্ছে শব্দ, এবং শব্দের মাধ্যমেই আমার মধ্যে যত কলুষিতা আছে, যত খারাপ জিনিস আছে, ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে। এবং তার জন্য আমাকে কি শ্রবণ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের গুণ শ্রবণ করতে হবে, ভগবানের শ্রবণ করতে হবে। নেক্সট স্টেজ কি, নেক্সট স্টেজ হচ্ছে আমাদের ভগবানের সেই কথা কীর্তন করতে হবে, সেগুলো প্রচার করতে হবে। এবং তার থার্ড স্টেজ কি, সেগুলো আমি ধীরে 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 সেই সব জিনিস আমি স্মরণ করতে পারবো। আমার স্মরণে সেই সব জিনিস থাকবে, এবং স্মরণে যখন থাকবে তখন ফিউচার প্ল্যানিং কি, ভগবদ্গীতায় বলছে অন্তকালে চ মামেবা স্মরণ মুক্তা কালেবরম, যে মৃত্যুর সময় আমাকে ভগবানের স্মরণ করে দেহ ত্যাগ করতে হবে। তো মৃত্যুর সময় যদি দেহ ত্যাগ করার সময় ভগবানের স্মরণ করতে হয়, তাহলে কি করতে হবে, স্মরণ করতে হলে আমাকে সবার প্রথমে শ্রবণ করতে হবে, তারপরে হচ্ছে কীর্তন করতে হবে, তারপরে স্মরণ থাকবে। তো এই যে প্রসেস, সেই প্রসেসটা কিন্তু এখানটায় বলেছে যে আমরা বৃথা এই আহার নিদ্রা ভয় মৈথন এগুলোর মধ্যে না থেকে ধীরে ধীরে যদি ভগবান কেন্দ্রিক সব কিছু করে, ভগবানের কথা ভেবে, ভগবান কেন্দ্রিক করে আমরা জীবন যাপন করি, তাহলে খুব সুন্দরভাবে আমরা আমাদের মৃত্যু, যেটা আমাদের আসল পরীক্ষা, সেটা আমরা খুব সুন্দর বরণ করতে পারবো। এবং ফিউচারে, ভবিষ্যতে আমাদের এই আত্মা, যেটা জন্ম মৃত্যু জড়াব্যাধি, যেখানে আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করে করে আজকে এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনের মাধ্যমে আমরা মুক্তি পেয়ে আমরা আমাদের নিজ ধাম ভগবত ধামে ফিরে চলে যেতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ। আজকে একজন বিশিষ্ট ব্যক্তির তিরোভাব তিথি। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের 4টি সম্প্রদায় আছে, তার মধ্যে শ্রী সম্প্রদায়ের যে প্রমুখ আচার্য শ্রীপাদ রামানুজ আচার্য, ওনার তিরোভাব তিথি। তো সেই রামানুজ আচার্য কে ছিলেন? সে একজন বিদ্বান, সদাচার, ধৈর্যবান, উদার একজন আচার্য ছিলেন। এবং তিনি রামানুজ আচার্য কি ছিলেন, উনি যে পন্থা শুরু করেছিলেন সেটাকে বলা হচ্ছে বিশিষ্ট
দ্বৈতবাদ পন্থা, যার মানে হচ্ছে ভগবান, প্রত্যেকটি জীব হচ্ছে, সব জীব হচ্ছে ভগবানের অংশ, এবং সব জীবের কোনো না কোনো গুণ রয়েছে, প্রত্যেকটা জীবের কোনো না কোনো বিশিষ্ট গুণ রয়েছে, এবং প্রত্যেকেই ভগবানের একজন অংশ। তো উনি 120 বছর বয়স অবধি শ্রীরঙ্গা, সাউথ ইন্ডিয়ায় শ্রীরঙ্গ বলে একটা জায়গা আছে, শ্রীরঙ্গম, সেখানটায় তিনি ছিলেন। এবং তার মৃত্যুর সময় তিনি ভগবান রঙ্গনাথজির থেকে পারমিশন নিয়ে তিনি দেহত্যাগ করেছিলেন। এবং দেহত্যাগ করার আগে তিনি তার শিষ্যদের 64টি নির্দেশ প্রদান করেছিলেন। তার মধ্যে দুটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশ, যেটা চৈতন্য মহাপ্রভু পর্যন্ত স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা এবং শুদ্ধ ভক্তি। এই দুটোর ব্যাপারে তিনি খুব ভালোভাবে বলেছিলেন, এবং আমাদের চৈতন্য মহাপ্রভু সেটার বারবার আমাদেরকে করা হয়। তো আজকে তার তিরোভাব তিথি, আর আসুন আমরা সবাই তার কথা স্মরণ করে আমরা যাতে ভক্তি জীবনে অগ্রসর হতে পারি, আমরা যেন ভালো মতন ভগবানের ভক্তি করতে পারি এবং তার কৃপা পাই। তাই জন্য সবাই মিলে তার জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, समवत भक्त वृंद की जय, निताई गौर प्रेमानंदे। हरे हरि बोल।